সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আমি ঘুম থেকে উঠেই প্রথমে আগে জল খাই। জল খেলে কি হয়, পেটটা ঠিক থাকে। তো সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম বন্ধুরা। সবাই আশা করি ভালো থাকো। আজকে আমার মর্নিং ব্লগ শুরু করছি। কী করবো সারাদিন তোমাদের দেখাবো। দেখো, প্রথমে তো বিছানা গোছানোর একটা প্রথম কাজ হলো বেড পরিষ্কার করা, গোছানো। একটা সময় লেগে যায় কিন্তু গুছোতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা। যারা চ্যানেলে নতুন, এখনও ভিডিও দেখছো, ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই আমার। তো বিছানাটা গুছানোর পরে কি কি কাজ স্টেপ বাই স্টেপ করতে থাকবো তোমরা বন্ধুরা। মর্নিং টু কতটুকু হচ্ছে ব্লগটা আমি খুব ছোট করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো এবার হচ্ছে বিছানাটা পরিষ্কার করেই চলে এলাম ঘর ঝাড় দিতে। একটু ঘরটা ঝাড় দেবো, তারপরে সম্পূর্ণ কাজটা তোমাদের দেখাচ্ছি এক এক করে বন্ধুরা। প্লিজ দেখতে থাকো, কাজের কিন্তু শেষ থাকে না। তো ঘর মোছার পরে আমি আবার মুখটা ব্রাশ করিনি, তো ব্রাশটা করে নিচ্ছি প্রথমে। কেমন মুখ না ধুয়ে ভালো লাগে না সকালবেলা কিন্তু। প্রথমে আমি দাঁত মাজি, বিছানা থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ে দাঁত মাজি। দাঁত মাজার পরে চলে এলাম হচ্ছে দেখো ঠাকুরের বাসন, মানে এই কাজটা আমি এগিয়ে রাখি চান করার আগেই। আমার এই কাজটা এগিয়ে রাখতে ভালো লাগে, মানে স্নান করার পরে ওই ঠাকুরের বাসন বসে বসে মেজে টাইমটা নষ্ট না করে। তোমরা কীভাবে করো আমাকে একটু বললে ভালো হয় বন্ধুরা। তো ঠাকুরের বাসনটা মাজা অনেকগুলোই বাসন, তো মাজতেও একটু টাইম লাগে। স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, একটু তোমরা ভালো করে দেখে নিও কথাগুলো। শুনতে পাচ্ছ কি না আমাকে কমেন্ট করে বলো তো। আমার নাকি কথা ঠিক করে তোমরা শুনতে পাও না। আমি তো বেশ জোরে জোরেই কথা বলি বন্ধুরা। তো দেখো হয়ে গেল। এবার আজকে আমি হেনা করব, মনস্থির করেছি, অনেক দিন থেকে হেনা করা হয়নি। চুলগুলো কেমন হয়ে গেছে, তো গরম জলে মেরি হেনা আছে, গরম জলে ভিজতে দিলাম। এদিকে গ্রিন টি খাবো, মুখ ধুয়ে বসেছি। আবার বাসি পেটে থাকতে বেশিক্ষণ আমার ভালো লাগে না। তো একটু সকালবেলা যদি চা হয় তাহলেই হবে, খাওয়ার না খেলেও চাটা আমি সকালবেলা খেয়ে নিই। কারণ বাসি পেটে থাকলে পেটটা কিন্তু মানে গ্যাস হবে, পেটে অম্বল হবে। তো এই জন্য একটু বিস্কুট দিয়ে আমি চা খেয়ে নিই, প্লাস হচ্ছে গ্রিন টি খাচ্ছি। শরীরটা তো বেশ দিনে দিনে কেন যেন থাইরয়েডের জন্য মোটা হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কেন মোটা। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার তো থাইরয়েড আর ওয়েট কমার ওষুধ দিয়েছে। তো আমি ভাবলাম ওয়েট নিজে কেন ওষুধ খেয়ে কেন কমাবো, নিজেকে যদি সতর্ক রাখি, নিজেকে যদি ঠিক রাখি কেন। তো নিজেকে মেনটেন করে চলছি। চলে এলাম হেনা করতে বন্ধুরা। চা খাওয়ার পরে হেনাটা হয়ে গেল। এবার হেনা করতে করতে চুলে আধ ঘন্টা রাখবো, চুলটা শুকিয়ে যাবে। আর ইতিমধ্যে ঘর মোছার পালা। ঘর মোছাটা একটা বিশাল ব্যাপার। আমার তো কোমরে আর হাঁটুর জন্য যা ব্যথা কি বলবো, মানে প্রায় মাঝে মাঝে আমি মানে ঘরটা মানে পরিষ্কার হাত দিয়ে মুছলে কি হয়, ঘরটা বেশ পরিষ্কার হয়। সার্ফ জল আর ফিনাইল দিয়ে যদি ঘর পরিষ্কার করে না, ঘরটা পরিষ্কার। দেখো বাচ্চাগুলো দেখছো ঘর মোছার সময় যদি বিরক্ত করে খেয়ে নেয় আমাকে। তো ঘরটা হচ্ছে আমি একটু ভালো করে পরিষ্কার করে সার্ফ জল দিয়ে মুছছি বন্ধুরা। চলে গেলাম স্নানও সেরে চলে এলাম। দেখো আমি আবার লিকুইড সিঁদুরটা পরতে ভালোবাসি, এটা বেশিক্ষণ থাকে। আর গুঁড়ো সিঁদুর কি তাড়াতাড়ি করে ঝরে পড়ে যায়। আর এখন তো গরমে প্যাচপ্যাচা গরমের মধ্যে লিকুইড সিঁদুর দিলে কি হয়। আর হেনা করেছি দেখো, চুলটা কি ফুরফুরে আর এত সফট হয়েছে না। তোমরা কি হেনা করো বন্ধুরা, তোমাকে জানাবে তো কমেন্ট করে। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা বলবে বন্ধুরা। যতটা চেষ্টা করছি ভালো দেওয়ার জন্য, কতটা কি হচ্ছে বুঝতে পারছি না। তো এবার পুজো হলো বন্ধুরা, এতক্ষণে পুজো হলো। তারপরে কি করবো বলো, এবার তো খাওয়ার পালা না, ঠাকুর কেটে দিয়েছি, এবার আমরা খাবো। চলো কি খাচ্ছি। চিচিং ফাঁকে কি আম আছে দেখি একটু। এখানে এখনো আম পাকেনি, পেকেছে, অল্প অল্প পেকেছে, বেশ ন্যাংরা আম। ঠিক আছে, ন্যাংরা আম বাক্সবন্দি করে রেখেছি, একটা পেকেছে। বাবা মিশানো তরকারি হচ্ছে আজকে, শনিবার না, মিশানো তরকারি, লাল ডাঁটা পুঁই শাক সব দিয়ে, মিষ্টি কুমড়ো সব দিয়ে একটা ছাত্রা তরকারি হচ্ছে আজকে। আর এই পাতা আম দিয়ে মুড়ি মাখিয়ে খাবো এখন, মুড়ি দিয়ে। তোমরা দেখতে থাকো। ইস ন্যাংরা আম এটা খেলাম না, 3টা আম নিলাম না। হোক
আমটা খুব ভালোবাসি আমি। রান্নাটা হচ্ছে আর খাওয়াটা হয়ে গেল। তারপরে মা বলল যে এই বছর কিন্তু আচার দেওয়া হয়নি, তো ফজলি আম নেওয়া হয়েছিল 3 কিলো। তো মা বলছে আমগুলো কেটে ফালা করে একটু জলে ভিজিয়ে রাখ, তারপরে হচ্ছে পরে করে নিস রান্নাবান্না করার পরে। তো চলে এলাম ফজলি আম কাটতে। দেখো কি বড় বড়, এক একটার ওজন হচ্ছে 500 থেকে 600 গ্রাম। তো এই ফজলি আম কেটে আচার করব। আজকের তোমরা ব্লগ আসবে এই আমের আচার কিভাবে আমি তৈরি করছি সেটা তোমরা দেখতে পাবে বন্ধুরা। তো আমটা কেটে নিই টুকরো টুকরো করে। কী কী খাওয়া দাওয়া আছে, এত গরম মিশানো তরকারি করলাম, ডাঁটা, আলু ভাজা, পটল ভাজা, কলাই, ডাল। আজকে এটাই হলো আমাদের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, মর্নিং ব্লগ কেমন লাগলো তোমাদের? আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করতে থাকো, আমাকে এগিয়ে নিয়ে চলো। কারি পাতা দিয়ে কলাই ডাল সম্বরা দেবে, দারুণ লাগে খেতে। আমরা দিচ্ছি কলাই ডাল, যদি তোমাদের ভালো খেতে ইচ্ছা করে, টেস্ট লাগে। হলো, এবার তো রেস্ট নেব। রেস্ট করার কি শান্তি আছে বন্ধুরা? দেখো ঠাকুর ঘরের কী অবস্থা, বিছানাপত্র আর বিড়ালে পায়খানা করেছিল আর বলো না, যা তা হয়েছিল। তো চাদর টাদর সব চেঞ্জ করছি। মা বললো একটু চাদর টাদর চেঞ্জ করে সব পরিষ্কার করে তারপরে শুয়ে পড়বি। তো চলে এলাম চাদর চেঞ্জ করতে, দেখো আর বলো না। তো এই দেখো চাদর চেঞ্জ করছি বন্ধুরা। তারপরে কি কি করছি দেখতে থাকো ব্লগ। তোমরা যদি ব্লগ না দেখো তাহলে কি করে বুঝবে ঘরে আমি সারাদিন কি কাজ করছি। তোমরা তারপরে তো বুঝতে, এই ভিডিও করো, এটা দাও, ওটা করো, কিন্তু একটা ভিডিও করতে কত পরিশ্রম তুমি জানো না বন্ধুরা। তোমরা নিজেরা একবার দেখবে, ভালো করে খেয়াল করবে যে একটা ভিডিও করতে প্রচুর পরিশ্রম হয়। তো আমার বিছানাটা গুছিয়ে নিয়ে শুয়ে পড়েছি আর থকে গেছি। বাবা, ঘুমের শান্তি আছে, ঘুমানোর উপায় নেই। দেখো রান্না টান্নার কী অবস্থা দেখেছো? তো চলে এলাম আলনা গুছিয়ে নিয়ে, এবার চললাম শ্বশুরবাড়ি। টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে নিবে। বাই বাই, আজকের মতো।